সর্বশেষ আপডেট বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা পুরোপুরি সাফ করতে চাচ্ছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিয়েছে ট্রাম্প প্রশাসন। জানিয়ে দিচ্ছি বাস্তুচ্যুত লেবানিজদের ঘরে ফিরতে নিষেধাজ্ঞা ইসরায়েলের। অন্যদিকে হামাস নেতা সিনোয়ারার হত্যার 2 মাস্টার মাইন্ড ইসরায়েলি 2 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব দাবানালের বর্তমান পরিস্থিতি ও অবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা খালি করার কথা উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রের প্রধানের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে 20 মিনিটের প্রশ্নোত্তর পর্ব ছিল ট্রাম্পের। সেই সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে গাজাবাসীদের মিশর ও জর্ডানে পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, আমি চাই জর্ডান, মিশর ও আরব দেশগুলোর গাজা থেকে আরও ফিলিস্তিনিদের গ্রহণ করুক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সম্ভবত এখানে 15 লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার সাফ করে ফেলি। ওই ভূখণ্ড নিয়ে 100 বছরেরও বেশি সময় ধরে একের পর এক সংঘাত হয়েছে। এই সমস্যার সমাধানে সেখানে কিছু একটা হওয়া উচিত। ট্রাম্প আলো বললেন, গাজাবাসীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ সামরিক বা দীর্ঘমেয়াদী হতে পারে। জায়গাটা পুরোপুরি লন্ডুভন্ডু হয়েছে, সেখানে প্রায় সবকিছুই ধ্বংস হয়েছে এবং মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। গত 15 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং 24 লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তবে ট্রাম্প ক্ষমতায় আসার একদিন আগে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল ও হামাস। ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলকে 2000 পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সেই বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন তা ব্যাপকভাবে প্রত্যাশা ছিল। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি, আমরা সেগুলোকে আজই ছেড়েছি, তারা সেগুলো পেয়ে যাবে। তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, শক্তিশালী এই বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন? এর জবাবে ট্রাম্প, কারণ তারা সেগুলো কিনেছে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক জিনিসের ক্রয় দেশ দিয়ে ইসরায়েল সেগুলো মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠায়নি। এখন সেগুলো তাদের পথে আছে। গত 15 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। শেষমেশ ট্রাম্পের শপথ অনুষ্ঠানের একদিন আগে 19শে জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধ চলাকালে বাইডেন এ সরবরাহ আটকে রেখেছিলেন। বাইডেন এসব বোমার সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ ছিলেন। বাস্তুচ্যুত লেবানিজদের ঘরে ফিরতে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলের সীমান্তবর্তী গ্রামে বাস্তুচ্যুত লেবানিজদের ঘরে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার এ ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী IDF। খবর রয়টার্সের। এক ঘোষণায় জানানো হয়, রোববারের 26শে জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় পর ইসরায়েল সেনাবাহিনী ওই এলাকায় অবস্থান করবে। এছাড়া এক্স পোস্টে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। এতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এলাকাবাসীদের নিজ গ্রামে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। পোস্টে আরও বলা হয়, কেউ নির্ধারিত সময় রেখা দক্ষিণে অগ্রসর হলে তিনি ঝুঁকির মুখে পড়বেন। প্রকাশিত মানচিত্র অনুযায়ী এই রেখা পূর্ব সীমান্তবর্তী সেবা থেকে পশ্চিমে
মানসুরি পর্যন্ত বিস্তৃত, যা সীমান্ত থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। সীমান্ত এলাকায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী রোববারের মধ্যে ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা ছিল। চুক্তি অনুসারে 60 দিনের মধ্যে ইসরায়েল বাহিনীর সরে যাওয়ার পাশাপাশি হিজবুল্লাহ সদস্যদের প্রত্যাহার এবং লেবাননের সেনা মোতায়েন নিশ্চিত করা হয়েছিল। তবে শুক্রবার ইসরায়েলি অভিযোগ করে বলে, লেবানন সরকার চুক্তির শর্ত সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে, তাই সময়সীমার পরও কিছুদিন অবস্থান করবে তারা। তবে তারা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। হামাস নেতার সিনেওয়ারার হত্যার 2 মাস্টারমাইন্ড এবার নিহত হয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলি বাহিনীর 2 সিনিয়র সামরিক কর্মকর্তা নিহতের মুহূর্ত দেখানো হয়েছে। তারা হলেন ইসরায়েলি সেনা কমান্ডার মেজর ডেভিড সিয়ন রাভা এবং তার ডেপুটি এইতান ইসরায়েলি শেখ নাজি। নিহত এই 2 ইসরায়েলি সেনা কর্মকর্তাই হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারার হত্যার পরিকল্পনার জন্য দায়ী ছিল বলে দাবি করেছে হামাস। ডেথ অ্যাম্বুলেন্স সিরিজ নামে একটি ভিডিওটি মূলত এ ধরনের আরও ফুটেজের প্রথম অংশ। হামাস জানিয়েছে এটি গত 6 জানুয়ারির ঘটনার দৃশ্য, যেখানে গাজার উত্তরের বেইত হানুন শহরে স্থাপিত একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা কমান্ডারের মেজর ডেভিড সিয়ন রাভা এবং তার ডেপুটি এইতান ইসরায়েলি শিকা নাজি নিহত হন। ইসরায়েলি বাহিনী বেইত হানুন এলাকায় অভিযান চালানোর সময়ে হামলাটি চালানো হয়। হামাস জানিয়েছে এই হামলায় আরও একজন ও কয়েকজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। এছাড়া বেইত হানুনের আল জাইতুন এলাকায় আরও একটি অপারেশনে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।